যে কর্কট গেল, মিথুন থেকে কর্কটে গেল, আবার কর্কট থেকে মিথুনে এলো, আবার কর্কটে গেল। এই যে একটা যাওয়া আসা, এই একটা দোদুল্যমান প্রত্যেকের লাইফেই কিন্তু মানে কিছু না কিছু চেঞ্জ বা কিছু প্রভাব কিন্তু পড়তে চলেছে। খুব ইম্পর্টেন্ট কিন্তু জায়গাটা, সেটা বুঝতে হবে। বিশেষ করে ইমোশনাল এবং মানসিক মেন্টাল জায়গাটা কিন্তু মেষ রাশির ক্ষেত্রে কিন্তু জায়গাটা কিন্তু একটা ভালো জায়গা তৈরি করছে। এই সময় কিন্তু তাদের ঘর বাড়ি হওয়ার কিন্তু একটা যোগ থাকছে। বিবাহে বাধা পড়ছিল তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় বিয়ের প্রবল যোগ তৈরি হচ্ছে। খুব ভালোভাবে এই সময় মানে ছক দেখিয়ে আপনারা কিন্তু বিয়ের দিকে এগোন, অবশ্যই ভালো সময় তৈরি হচ্ছে। আমরা মঙ্গল নিয়ে খুবই ভয় পাই। মঙ্গল গ্রহটাকে আমরা কিন্তু মানে অনেকেই মানে মঙ্গলের দোষ বলুন, মাঙ্গলিক বলুন, বা মঙ্গল ডিস্টার্ব যদি থাকে, নিচে থাকে, নিচস্থ থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা মানে খুব চিন্তায় পড়ি বা বিভিন্ন রকমভাবে আমাদের লাইফে কিন্তু ডিস্টার্ব নিয়ে আসে। তো এই মঙ্গলেরই একটা কিন্তু রিসেন্ট একটা ট্রানজিট হয়েছে, যেটা কিন্তু 20 অক্টোবর হয়েছে। 20 অক্টোবর দুপুর 2:46 কিন্তু এটা মিথুন থেকে কর্কট রাশিতে গেছে। এই সময় একটা যেটা হচ্ছে, আবার মঙ্গলের কিন্তু মানে বক্রিয় দেখা দেবে, সেটা কিন্তু আবার 1 জানুয়ারি বক্রি হয়ে কিন্তু আবারও মিথুনে ফিরে আসবে এবং 23 এপ্রিল আবার সেখান থেকে সোজা পথে গিয়ে আবার কিন্তু কর্কটে যাবে এবং সেখানে 6 জুন 2025 সাল পর্যন্ত কিন্তু থাকছে। অর্থাৎ একটা লম্বা টাইম কিন্তু মঙ্গলের ইয়েটা দেখা যাচ্ছে, যে ট্রানজিটটা যেটা হচ্ছে বা সেই প্রভাব যেটা। তো এই একটা মানে অসিলেশন বলতে গেলে বা দোলন, মানে এক জায়গা থেকে যাচ্ছে আসছে, টু অ্যান্ড ফ্রো মোশন যেটাকে বলা হয়। যে কর্কট গেল, মিথুন থেকে কর্কটে গেল, আবার কর্কট থেকে মিথুনে এলো, আবার কর্কটে গেল। এই যে একটা যাওয়া আসা, এই একটা দোদুল্যমান যে একটা মঙ্গলের যে একটা ট্রানজিট হচ্ছে, এটার জন্য কিন্তু মানে প্রত্যেকের লাইফেই কিন্তু মানে কিছু না কিছু চেঞ্জ বা কিছু প্রভাব কিন্তু পড়তে চলেছে। খুব ইম্পর্টেন্ট কিন্তু জায়গাটা, সেটা বুঝতে হবে। বিশেষ করে ইমোশনাল এবং মানসিক মেন্টাল জায়গাটা কিন্তু খুব মানে এই সময় প্রবলেম হতে পারে। তো কোন রাশির কিভাবে কি হতে পারে সেগুলো নিয়ে আজকে আলোচনা। সঙ্গে থাকুন। আমি জ্যোতিষার্ণব গৌরব। আজকে মঙ্গলের যে ট্রানজিট হয়েছে 20 অক্টোবর, সেইটা নিয়ে আলোচনা থাকছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ট্রানজিট, যেটা কিন্তু মানে বহু রাশির ক্ষেত্রে কিন্তু মানে খুব বাজে জায়গা নিয়ে আসবে, আবার বহু রাশির ক্ষেত্রে কিন্তু খুব ভালো জায়গাও তৈরি করে দেবে। তো দেখা যাক কারা আছে সেরকম। যেমন মেষ রাশির ক্ষেত্রে কিন্তু জায়গাটা কিন্তু একটা ভালো জায়গা তৈরি করছে। এই সময় কিন্তু তাদের ঘর বাড়ি হওয়ার কিন্তু একটা যোগ থাকছে। মানে তাদের কিন্তু কিছু মানে প্রপার্টি, বিশেষ করে গাড়ি বাড়ি এই ধরনের জিনিস কিন্তু তাদের কিন্তু হবে। এই সময়টা কিন্তু তাদের সেরকম সুযোগ তৈরি করছে এবং ভালো কিছু খবর আসবে, সুখবর, সেটাও কিন্তু হবে। বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু শারীরিক অসুস্থতা এই সময় কিন্তু প্রচন্ডভাবে প্রবলেম করবে। তাদের কিন্তু মানে মেন্টাল বা নার্ভের জায়গায় কিন্তু খুব সমস্যা দেখা দিতে শুরু করবে এবং মনের মধ্যে একটা চিন্তা, ভয়, দুশ্চিন্তা থেকে কিন্তু শারীরিক অসুস্থতা যেটা, সেটা কিন্তু তৈরি হবে এই সময়। তো সেগুলো নিয়ে কিন্তু সাবধান থাকতে হবে বৃষ রাশির ক্ষেত্রে। বুকের জায়গায় কিন্তু সমস্যা, বিশেষ করে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের সম্ভাবনা কিন্তু খুব বাজেভাবে বাড়িয়ে দিচ্ছে এই সময়। মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু আর্থিক জায়গা বা প্রপার্টি নিয়ে কিছু ঝামেলা তৈরি হবে এই সময়। প্রপার্টি নিয়ে কিছু সমস্যা তৈরি হবে ফ্যামিলি মেম্বারদের মধ্যে। সেক্ষেত্রে আত্মীয় স্বজনদের সঙ্গে কিন্তু একটা শরিকি কিছু জায়গা জমি, সেগুলো নিয়ে কিন্তু সমস্যা হবে। নিজের প্রাপ্য থেকে বঞ্চিত হবেন, এই জিনিসটা কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে হবে। কর্কট রাশির ক্ষেত্রে যদি দেখা যায়, সেক্ষেত্রে কিন্তু তাদের মানে জায়গাটা একটা ভালো জায়গা। অর্থাৎ যারা শারীরিক অসুস্থতায় ভুগছিল বা আর্থিক জায়গায় প্রবলেম চলছিল, তারা কিন্তু এই সময়টা অনেকটা ওভারকাম করবে এই সময় কিন্তু। কারণ কর্কটের আমরা জানি রাজযোগকারক গ্রহ হচ্ছে মঙ্গল, এবং সেখানেই মঙ্গল যেহেতু প্রবেশ করছে, সেক্ষেত্রে তাদের কিন্তু জায়গাটা মানে খুব ভালোভাবে কিন্তু ফেরত দেবে একটা মানে কিছু ভালো খবর। অনেক দিনের কোনো কাজ, আটকে থাকা কাজ এই সময় কিন্তু ঠিকঠাক হয়ে যাবে। এবং যাদের বিয়ে হচ্ছিল না, বিশেষ করে বিবাহে বাধা পড়ছিল, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় বিয়ের প্রবল যোগ তৈরি হচ্ছে। খুব ভালোভাবে এই সময় মানে ছক দেখিয়ে আপনারা কিন্তু বিয়ের দিকে এগোন, অবশ্যই ভালো সময় তৈরি হচ্ছে। সিংহ রাশির ক্ষেত্রে যদি আসি আমরা, সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু মানে দ্বাদশ ঘর যেহেতু হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আর্থিক জায়গা নিয়ে কিন্তু সমস্যা দেখা দেবে। অর্থ প্রচুর ব্যয় হবে, শারীরিক অসুস্থতার কারণে অর্থ ব্যয় হবে।
বিবাহিত জীবনে ঝামেলা তৈরি হবে, এবং আপনাদের মধ্যে যেটা দেখা যাবে সেটা হলো কোনো পাইলস বা গোপন অঙ্গের রোগ কিন্তু এই সময় কিন্তু দেখা দেবে। ইউরিন, প্রোস্টেট, এই সমস্ত জিনিসগুলোর কিন্তু সমস্যায় ভোগাবে সিংহ রাশির ক্ষেত্রে। এবার যেটা আছে সেটা হচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে। কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু ইনকাম ভালো হবে এই সময় কিন্তু তাদের কিন্তু ইনকামের জায়গা ভালো হচ্ছে। তো এই সময় তারা মানে আর্থিক জায়গা খুব ভালোভাবে তারা সেভিংস জায়গাটা কিন্তু তৈরি করতে পারবে। যারা কিন্তু অনেকদিন ধরে কঠোর পরিশ্রম করেও ঠিকমতো ভাবে কাজ পাচ্ছিল না বা কিছু না, তারা কিন্তু এই সময় চাকরিতে সাফল্য পাবে। গভর্নমেন্ট জব কিন্তু এই সময় ভালোভাবে তৈরি হবে আপনাদের ক্ষেত্রে। বা যারা ডাক্তারি পড়ছেন তাদের জন্য কিন্তু এই সময় খুব শুভ যোগ তৈরি হচ্ছে একটা, তারাও কিন্তু ভালো জায়গায় মানে একটা চান্স পাওয়া বলুন, যারা হায়ার স্টাডিজের জন্য যাচ্ছেন সেটা কিন্তু হবে। এবার তুলা রাশির ক্ষেত্রে আসি। তুলা রাশির ক্ষেত্রে যারা আছেন তাদের কিন্তু কোমরের সমস্যা প্রচন্ডভাবে ভোগাবে। এই মঙ্গলের যে ট্রানজিশনটা হচ্ছে সেটার জন্য কিন্তু কোমরের সমস্যায় ভোগাবে। কর্মস্থলে কিছু আনস্টেবিলিটি তৈরি করবে, কর্মস্থল নিয়ে কিন্তু সমস্যায় কিছুটা আসবে। মানে ঝগড়া ঝামেলা থেকে এই সময় কিন্তু সাবধানে থাকা উচিত, এগুলো থেকে দূরে থাকা উচিত আপনাদের তুলা রাশির ক্ষেত্রে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু ভাগ্যোন্নতি দেখা দেবে এই সময়, তাদের কিন্তু সৌভাগ্য ডেকে আনবে এই সময়টাই। অনেকটা টাইম পাওয়া যাবে 1 জানুয়ারি পর্যন্ত, বিশেষ করে কিন্তু জায়গাটা কিন্তু খুবই ভালো সময়। এছাড়া 6 জুন পর্যন্ত রয়েছে, কিন্তু 1 জানুয়ারি পর্যন্ত সময়টা খুবই ভালো। তাদের কিন্তু এই সময় কোনো সৌভাগ্যের যোগ, অর্থাৎ কোনো অপ্রত্যাশিত কোনো প্রাপ্তি কিন্তু এই সময় ঘটবে, যেটা কিন্তু পাওনার কথাও ছিল না সেরকম জিনিস থেকে কিন্তু প্রাপ্তি, কোনো আত্মীয় স্বজনের থেকে কিন্তু প্রাপ্তি। এবং আপনাদের কিন্তু এই সময় মানে বিয়ের বিভিন্ন রকম যোগাযোগ তৈরি হবে, যেগুলো কিন্তু আপনাদের জন্য খুব শুভ যোগ তৈরি করবে। ধনু রাশির ক্ষেত্রে যদি আসি, ধনু রাশির ক্ষেত্রে দেখা যাবে তাদের কিন্তু হার্টের সমস্যা কিছুটা ভোগাবে, শরীর স্বাস্থ্য নিয়ে খুব ট্রাবেল দেবে, কিন্তু হার্ট নিয়ে কিন্তু ভোগান্তি প্রচন্ডভাবে, কোলেস্টেরল, রক্তের কোনো রোগ, এগুলো কিন্তু খুব বাজেভাবে ভোগাবে। এছাড়া আর্থিক জায়গা ভালো হবে, আর্থিক জায়গায় যাদের সমস্যা চলছিল তাদের কিন্তু ভালো হবে, কোনো অসুবিধা নেই, অর্থ কিন্তু এই সময় আসবে। কিন্তু শারীরিক জায়গাটা খুব প্রবলেম দেবে, সেক্ষেত্রে কোনো চোট আঘাতও কিন্তু লাগতে পারে, এবং এই সময় কিন্তু মানে খুব সাবধানে থাকা উচিত। মৃত্যুযোগের মতো সময় কিন্তু আনতে পারে বড় অ্যাক্সিডেন্টের কারণে, বড় অ্যাক্সিডেন্ট বা কোনো দুরারোগ্য রোগ, বিশেষ করে হার্টের কোনো সমস্যা থেকে কিন্তু এগুলো আসতে পারে। মকর রাশির ক্ষেত্রে যদি যাই আমরা, মকর রাশির ক্ষেত্রে দেখা যাবে তার কিন্তু বিয়ের জায়গায় কিছু ডিস্টার্ব করবে এই সময়, তার বিবাহিত জীবনে সমস্যা তৈরি হবে, লাভ লাইফে প্রবলেম, ব্রেকআপের মতো ঘটনা কিন্তু এই সময় ঘটাবে, মনোমালিন্য তৈরি করবে, মিসআন্ডারস্ট্যান্ডিং বাড়িয়ে দেবে, অনেক কাছের মানুষের সঙ্গে দূরত্ব তৈরি করবে, এবং ভালো ভালো সম্পর্ক এই সময় নষ্ট হবে, ব্যবসায় লোকসান হবে কিন্তু এই সময় মকর রাশির ক্ষেত্রে। ব্যবসাতে কিন্তু সাবধান, ইনভেস্ট খুব দেখে শুনে করতে হবে। কুম্ভ রাশির ক্ষেত্রে যদি আসি, শত্রুতা কিন্তু প্রচন্ডভাবে ভোগাবে, শত্রুতার কবলে পড়ে শত্রুর জন্য কিন্তু বহু ভালো জায়গা নষ্ট হয়ে যাবে, পেটের সমস্যায় ভোগাবে, তল পেটে কিন্তু অপারেশন যোগ তৈরি হচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে। এবারে যেটা আসি মীন রাশি, মীন রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে জায়গাটা কিন্তু মোটামুটি মানে সন্তান স্থানটা বিশেষ করে এই সময় কিন্তু তাদের কিন্তু তৈরি হচ্ছে। যাদের কিন্তু সন্তান নেই, বহুদিন বিয়ে হয়েছে, সন্তান হচ্ছে না, বিভিন্ন কারণে আটকে যাচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় সন্তানের যোগ তৈরি হবে। এই সময় কিন্তু ভালো করে ডাক্তার দেখিয়ে ভালো করে জায়গাটা কাজে লাগান, অবশ্যই সন্তান স্থান কিন্তু ভালো আছে এই সময় হবে। এবং ভালো কোনো সম্পর্ক তৈরি হবে, যারা কোনো বিচ্ছেদ বা কিছু ঘটেছে এই সময় কিন্তু নতুন বিয়ের যোগ তৈরি হবে, এবং নতুন সম্পর্ক, যারা অবিবাহিত আছে, কোনো রিলেশন বা কিছু ব্রেকআপ হয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু নতুন ভালো সম্পর্ক তৈরি হবে। উচ্চশিক্ষার যোগ তৈরি হচ্ছে, উচ্চশিক্ষায় কিন্তু ভালো সাফল্য এনে দেবে এই সময় মীন রাশির ক্ষেত্রে। খুব ভালোভাবে এগিয়ে যান, উচ্চশিক্ষার জায়গা খুব ভালো করবে, সন্তানের সঙ্গে সম্পর্ক ভালো করবে, সন্তানের কারণে মুখ উজ্জ্বল হবে। তো মঙ্গলের এই সমস্ত জিনিসগুলো আছে, এইগুলোর জন্য কিন্তু এই সমস্যাগুলো আসবে, বা এই যে ভালো জায়গাগুলো বললাম। তবে সবারই মোটামুটি একটা মুড সুইং বা মানসিক একটা আনস্টেবিলিটি কিন্তু এই সময় তৈরি হবে, খুব সাবধানে এই সময় কিন্তু মাথা ঠান্ডা করে চলা উচিত, দেখে শুনে বুদ্ধি বিবেচনা করে এগোনো উচিত। আজকের এইটুকুই, নমস্কার।